হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। আচ্ছা, আমি সিগনিফিকেন্টলি কিছু বিষয়বস্তু তোমাদের জন্য তুলে ধরতে চাই। সিগনিফিকেন্টলি বলতে আম, কিছু মানুষ আপনার ভালোটি ঠিক সইতে পারছে না। ধরুন আপনি আর্থিক অবস্থা ভালো নেই, তো মেবি আপনার পরিবার সাপোর্টিভ। কেউ পরিবার সাপোর্টিভ নয় কিন্তু হাজব্যান্ড বা লাভ পার্টনার সাপোর্টিভ। কারোর কেরিয়ার ভালো যাচ্ছে বা প্রমোশন আসছে, সেটা দেখে কারোর জ্বলছে ফাটছে, এরকম ব্যাপার। তো এই যে এই বিষয়বস্তুগুলো কি হয় বলুন তো, নজর বাঁধা। কিন্তু কেউ লিটারেলি সেটাকে আপনাদের বিরুদ্ধে একটা মানে ষড়যন্ত্র, এবং লিটারেলি বহুকাল ধরে, এটা প্রায় 6 মাস 1 বছরের এনার্জি, যে আপনাদের সৌন্দর্য বা কোনো রকমভাবে ব্লেসিংস বলতে পারেন, সেটাকে কেউ রোধ করতে চাইছে। আর সেই রোধটা, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, তো ভালোই তো চলছে নিশ্চয়ই। আর তাতে কারোর প্রচণ্ড পরিমাণে মাথা গরম। ওকে, কেউ প্রচণ্ড ক্ষিপ্ত, ঈশ্বরের কাছে কাঁদছে, এত পুজো করছি, এত ঈশ্বর নাম ডাকছি বা এত কিছু বলছি, তাও কেন কিছু হচ্ছে না ওর। তার চোখ লাল হয়ে গিয়েছে, ছেলে হোক বা মেয়ে। সে এখন মানে পরিস্থিতি কন্ট্রোল করবার জন্য যেন তেন প্রকারেণ মাঝে মাঝেই ওই নিশির ডাক ডাকছে ঈশ্বরের কাছে গিয়ে, যে আপনাদের কেন এত প্রবলেম থাকা সত্ত্বেও আপনারা সারফেস লেভেলে ভালো আছেন। এরা চায় আপনারা সমাজের চোখে একটা লুজার হিসেবে, বা আপনারা সমাজের চোখে আপনাদের কিচ্ছু নেই, এই ব্যক্তির জীবনেই অনেক কিছু আছে, ব্লেসিংস, এরকম কিছু প্রমাণ করতে চায়। চলুন দেখে নিই তারা তাদের কর্মফল। যারা মনে করেন হ্যাঁ এরকম কিছু ভীষণ নেগেটিভ নজর বলবো না, নেগেটিভ ক্রিয়া, যারা এটা ফিল করেন ক্রিয়া করা হয়েছিল, কোনোভাবে ফিল করেছি, কিন্তু কোনো একটা ছোট্ট দুর্ঘটনা বা দুর্ঘটনার মাধ্যমে সাক্ষ্য প্রমাণ, মানে একটা প্রমাণ পেয়েছি যে আমাদের উপরে কিছু করা হয়েছে। সেটা রিলেশনশিপেও হতে পারে, আচমকা পার্টনারের পরিবর্তন, চাপা রাগ থেকে বড় রকমের দুর্ঘটনা, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নেই, কথা বলা বলি নেই। অনেক সময় ফ্রেন্ডসদের ফ্যামিলি মেম্বার থাকে ইনভলভ, পাস্টের কোনো এনার্জি, হাজব্যান্ড ওয়াইফ, এক্স হাজব্যান্ড ওয়াইফ যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের দিক থেকে এইরকমও এনার্জি আমি পিক করছি। সো যে যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্যই এটা, নো কন্ট্যাক্ট, অন অফ কন্ট্যাক্ট, লেস টু নো কন্ট্যাক্ট, হাজব্যান্ড ওয়াইফ হোয়াট এভার, সব রিলেশনের জন্যই দেখতে পারেন। এখানে কোনো প্রেম ভালোবাসাই শুধু আমি বলবো না। আর এটা টাইমলেস রিডিং, যেদিন যে সময় দেখছেন সেই দিন সে সময়। যারা আপনার উপরে এই ক্রিয়া করছে তাদের ফল কি হতে চলেছে আগামী বছরে 2026-এ, এদের কৃতকর্মের ফল কিভাবে দেখতে পাচ্ছে। আমি একটা সিগনিফিকেন্টলি দেখেছি যে ওপর থেকে হচ্ছে সুন্দর সবুজ গাছ, কিন্তু তার গোড়ায় শিকড়টি মানে পচে গেছে, ড্রাই হয়ে গেছে, মাটি শুকনো হয়ে গেছে। তো ওপরেই যা কিছু দেখুন দাঁড়িতে চলছে তা স্বাভাবিকভাবে নাও হতে পারে, তার ভিতরে রুট পচে গেছে। এবং আমি দেখেছি একটা জিনিস, এটা আমার তোমার আপনাদের সবার কাছে শেয়ার করাটা উচিত হবে কিনা জানি না, বাট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গাছটি পড়ে গিয়েছে এবং ভিতরে যে মূলটা থাকে ত্রিভুজ মতন হয়ে থাকে, বা এদিক ওদিক এবড়ো খেবড়ো মাটি থাকে রুটের সাথে আটকানো, খোলক ধরে মাটিটা সাইড লাইনে মানে সাইডে পড়ে গেল, মূলটা শুকনো সেটা দেখা গেল মাটিটা সরে যাওয়ার সাথে সাথে। মানে কেউ জোড়া তাপ্তি দিয়ে বা জোরপূর্বক কোনো জিনিসকে চেপে রাখতে চেয়েছিল নিজের বৃদ্ধির জন্য, একটা মরণ বা পচনশীল জায়গায় কিছু গড়ে তোলার চেষ্টা করছিল। কোনো ট্যালেন্ট নেই বা কোনো প্র্যাকটিশনারের দ্বারা প্রভাবিত, নিজের প্রমোশন অ্যান্ড যা কিছু হোক, লাভ অ্যাফেয়ার, ফ্যামিলি মেম্বারদের জুড়ে রাখা, এগুলো করে বেড়ায় যারা, তাদের কি হতে চলেছে 2026 এর যারা যে মুহূর্তেই দেখে থাকুন না কেন, এদের কি কর্মফল দেখতে চলেছেন আপনারা, এরা কি ফেস করবে বিহাইন্ড ইউর ব্যাক, এরা বলুক বা না বলুক। প্রোটেক্টিভ শিল্ড, সামওয়ান ইজ কিপিং দেয়ার ট্রু ইমোশন হাইডেন ফর সেলফ প্রোটেকশন। অ্যাকচুয়ালি এরা দেখাতে চাইবে না আপনাদেরকে সেই বিষয়বস্তু যেটা এই ব্যক্তিবর্গরা বললে ভীষণ মেকি, ওকে, ফ্র্যাজাইল বলতে পারেন, ভীষণ ঠুনকো মানুষ, এদের ভীষণভাবে মানে স্নেল কি হয়, স্নেলের ওপরে যদি পাড়িয়ে চলে যান, গাড়ি চলে যায়, কি হয়, এদের প্রোটেকশন শিল্ড ভেঙে যায়। তো ইউনিভার্স এদের প্রোটেকশন শিল্ড ভাঙতে চলেছে, ঠিক আছে। এবং এরা না ভীষণ আলতু, মানে কিরকম বলবো, একটা টাইম ফ্রেমে এদের বৃদ্ধি ছিল বা এদের একটা ব্লেসিংস ছিল, বাট এটাকে এই ব্যক্তিগুলো নিজেদেরকে আড়ালে আবডালে রেখে ক্রিয়া করে 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 টু ফেসেসড, ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদের এই পরিস্থিতি, সামওয়ান ইজ ফ্রেন্ডলি ইয়েট ডিফিটফুল, এদের মুখে হাসি অন্তরে বিষ, অন্তরে ভীষণ টু ফেসেস, একটি মেল একটি ফিমেল,
দুজন থাকতে পারে, বা মেলের মধ্যে ফিমেল ভার্সন বা ফিমেলের মধ্যে মেল ভার্সন। মানে অনেক সময় হয় না জেদি একরোখা, আমি যেটা বলবো সেটাই হবে। সারাউন্ডিংয়ে মানে অফিসেও হতে পারে, এটা অফিস কলিগদের মধ্যেও, এক্স অফিস কলিগ আপনারা সুইচ করে চলে গেছেন, তারপরেও এদের শান্তি নেই, এরকম বিষয়বস্তুও থাকতে পারে। ট্রেন চেঞ্জ করেছেন, বাস চেঞ্জ করেছেন, তবু এদের আপনার প্রতি মন্তব্য, আপনারা ধরুন এরিয়া চেঞ্জ করে ফেলেছেন, ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলেছেন, তাও হচ্ছে না। ঠিক আছে, এক্সপোজিং লাইস, দেয়ার ট্রুথ উইল ইভেনচুয়ালি বি এক্সপোজড। ফেক মাস্কধারী যারা থাকবে তাদের এক্সপোজড অবধারিত হবে। ওকে, জেলাসি ইস্যু, প্রচণ্ড কাজল বা মেকআপ পরতে ভালোবাসে এবং ডিফারেন্ট ডিফারেন্ট লুকে অবতার নিতে ভালোবাসে এরা, বিকজ এখানে দুবার মাস্ক এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মেকআপ ওরিয়েন্টেড ব্যক্তি থাকতে পারে, মেল হলে পরে ভীষণভাবে নিজের ড্রেস আপ চেঞ্জ করে ফ্রিকুয়েন্টলি। জেলাসি মে বি এফেক্ট ইয়োর রিলেশনশিপ, ইয়েস, এখানে আপনার রিলেশনশিপের উপরেও কারোর ভীষণ জেলাসি। তার হয়তো নিজের রিলেশনশিপ ভালো না, সে লোককে দেখায়, বাট আপনার রিলেশনশিপে কি খুঁত আছে সেটা বার করে লোকের সামনে হাসাহাসি করতে ভালোবাসে, বা আপনার প্রাইভেসিতে দখলদারি করতে খুব ভালোবাসে। ইভেন যা ভাসুর হতে পারে, ননদ নন্দাই হতে পারে। এখানে আমি কারোর পার্সোনালি যদি 10 to 15% ম্যাচ করে যায় দেন নেবেন। ওকে, কেউ ভীষণ জেলাস, আমি এখানে কাউকে ট্রিগার করতে আসি না। যদি মনে হয় থাকে আপনাদের সাথে রেজোনেট করছে দেন, আপনাদের জন্যই এই রিডিংগুলো, আপনাদের জন্য। ওকে, আনকভার ট্রুথ, আনকভার এভিডেন্ট উইল চেঞ্জ ইয়োর ভিউ অন থিংস, ইয়েস। কিছু বিষয়বস্তু আপনাদের মনে হচ্ছে যে এগুলো বোধহয় আমার ভুল ধারণা, কোনো কাগজপত্র, কোনো স্ট্র্যাটেজিক্যাল প্রসেস, মেবি এই ব্যক্তিদের দেখবেন যখন কোনো মানুষ, এই ব্যক্তিবর্গদের কোনো একটি আড্ডার ছলে ছলে বা কোনো একটি অ্যাক্টিভিটির ছলে ছলে আপনারা কোনো কথা বলে দিচ্ছেন, বা আশেপাশের লোক এই ব্যক্তিগুলোকে টিপ্পনি করছে, কি এটা তো বড় মুখ করে বলেছিলি করবি, তো করতে পারলি না কেন, তো কিছু এভিডেন্ট লোকায়। ওকে, অলওয়েজ লোকের ঘাড়ে অন্যায় অপরাধ ছেড়ে দিতে ভালোবাসে। এমন কোনো এভিডেন্ট বা এমন কোনো বিষয়বস্তু আছে, ইয়েস, এমন কোনো এভিডেন্ট বা এমন কোনো বিষয়বস্তু আছে আপনারা জানতে পারবেন কারোর সাথে চ্যাট হিস্ট্রি কিছু ডিলিট হচ্ছে, বড় রকম কনস্পিরেসি ডিলিট হচ্ছে। সামওয়ান মে বি গেটিং ক্লোজ টু ইউ উইথ হিডেন ইন্টেনশন, এরা ভীষণ কাছে আসতে চায়, বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে চায়, বিকজ এই ব্যক্তি আপনার কোনো রকমভাবে অথেন্টিক সেলফকে, আপনারা যে আপনাদের মধ্যেও কেউ কেউ আছেন কম কথা বলছেন, দূরত্ব বজিয়ে রাখছেন, কেউ চায় না, ভীষণ নজর রাখতে চায় আপনাদের জীবনের প্রতি। এই ব্যক্তিটির ওভারলি জাজমেন্টাল, ধরুন আপনি অ্যাডভাইস চাচ্ছেন না, আপনার বাবা মার সাথে কি সম্পর্ক, আপনার শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক, ইভেন আপনার পাড়া প্রতিবেশীর সাথে, এবং আপনাদের যদি বাচ্চা থেকে থাকে তো বাচ্চার সাথে কি সম্পর্ক, আপনারা চান না অ্যাডভাইস, বাট এই ব্যক্তিরা ইচ্ছে করে এমনভাবে প্রিটেন্ড করবে আমার বরের সাথে বা আমার বউয়ের সাথে তো এরকম, আমি ভীষণ হ্যাপি আছি, অ্যাকচুয়ালি আমি যা পেয়েছি অন্য কেউ পেতেই পারে না, যাতে আপনারা নিজেদেরকে ক্রিটিসাইজ করবেন এবং এই ক্রিটিসিজমের দ্বারা নিজেকে বিবেচনা করবেন। এরা টু মাচ ক্লোজ আসতে চায় আপনাদের পেইনের জায়গায়, এই কারণেই আমি বলি সেলফ পিটি ফিল করবেন না, বিকজ কেউ চায় আপনারা সেলফ পিটি ফিল করে কারো কাছে দুঃখ বা কারো কাছে কিছু শেয়ার করুন, আর সেটা এই ব্যক্তিটির জন্য একটা আনন্দের কারণ, বিকজ এই ব্যক্তিটি নিজে খুশি নয়। সবসময় মাথায় রাখবেন যারা জেলাসি ফিল করে তাদের নিজেরা খুশি নয় নিজেদের লাইফে যা পেয়েছে, গ্র্যাটিটিউড বোধ করে না। সবাই আমরা কিছু না কিছু ইউনিভার্সের দ্বারা ব্লেসড, সো দ্যাট যদি নিজের থেকে না ব্লেসড ফিল করে দেন অলওয়েজ অপরের জীবনে গিয়ে তাণ্ডব তৈরি করবেই। ঠিক আছে, সেটা শ্রেষ্ঠ হওয়ার দৌড়ে কিন্তু এই ব্যক্তি নয়। যারা অথেন্টিক সেলফকে ক্যারি করে তারা শ্রেষ্ঠ হওয়ার দৌড়ে থাকে, যারা নিজেদের মধ্যে নিজেদের ওল্ড ভার্সনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে না আমি আমার 1 বছর আগের যে ভার্সন ছিলাম আবার চেঞ্জের মাধ্যমে নিজেকে নতুন ভার্সনে নিয়ে যাব, সেটা হয় মানে কি বলবো বেস্ট হয়ে ওঠার একটা দৌড়। বাট কোথাও না কোথাও ওই ব্যক্তি আপনাকে কম্পিটিটার মনে করে, আপনাকে এই ব্যক্তিটির জীবনের মাইলস্টোন, তো ক্ল্যাপ করুন আর শোল্ডারে ট্যাপ করুন যে যাক কারোর জীবনে আপনারা অন্তত পক্ষে কি বলবো মেন্টরের মতন কাজ করছেন, আপনার জীবন থেকে কারোর জীবন উত্থানে যাচ্ছে। তবে এই ব্ল্যাক ম্যাজিক বেশি দিন চলবে না, কেউ ইন্টেনশনালি কাছে আসতে পারে বিকজ আপনার প্রোটেকশনকে ভাঙার জন্য। এদের ট্রু ফেস বেরিয়ে আসতে চলেছে, এদের জেলাসি সবার সামনে বেরোবে, আর সেটা কিন্তু আনএক্সপেক্টেডলি আপনারা বুঝতেও পারবেন না। দ্য রিয়েল স্টোরি, দ্য ট্রু স্টোরি উইল কাম টু লাইট। ওকে, টাইম ফ্রেমও দেখবো আপনাদের সামনেই ধরছি, দেখতেই পাচ্ছেন, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আনএক্সপেক্টেড নিউজ, আনবিলিভেবল নিউজ উইল শ্যাটার্ড ইয়োর এক্সপেকটেশন। আপনারা যেটা বিশ্বাসও করতে পারবেন না এমন কোনো ট্রু স্টোরি বেরিয়ে আসতে চলেছে। কেউ সেম জেন্ডার রিলেশনশিপে আছে বা কেউ অফিসে নিজের জুনিয়র এমপ্লয়ের সাথে অ্যাফেয়ারে আছে, সে দেখায় তার অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট না লাভার। ওকে, কোনো জুনিয়র এমপ্লয়ের সাথে বিজি আছে। বাকিটা আমি আর ভিশনের এক্সপিরিয়েন্স নাই বা বললাম, আপনাদের ডিফার করতে পারে। মেবি পাড়া প্রতিবেশীর কোনো বৌদি বা দাদার স্টোরি বের হয়ে এলো, আপনার হাজব্যান্ডের সাথে গসিপ করতো, বৌদি খুব ভালো, বৌদির কিছু বেরিয়ে এলো। আমার হাজব্যান্ড খুব ভালো, কোনো বান্ধবীর সাথে গল্প করছেন, আমার হাজব্যান্ড খুব ভালো, তার হাজব্যান্ডের কিছু বেরিয়ে এলো, এরকম কোনো কিছু আনএক্সপেক্টেড। Drifting apart, the connection between you and someone is fading, jealousy issue, yes. আপনারা যাদের থেকে দূরে সরেছেন
যে সম্পর্কগুলোর থেকে দূরে সরেছেন তাদের মধ্যে যে টু মাচ মানে আপনাদের মধ্যে মতবিরোধ ছিল সেটা আপনারা বুঝতে পারছিলেন, কিন্তু এটা সম্পর্কের দোহাই দিয়ে বা বয়সের একটা ফ্যাক্টর দিয়ে হতে পারে। এই ব্যক্তিরা ছোট বা বড় আপনারা বলতে চান না, বোঝাতে চান না, সম্মানের সাথে আপনারা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন, আর সেটাই এই ব্যক্তিটির জন্য মানে টু মাচ স্পেস দিয়েছেন, সেটাকে কাজে লাগায়নি। আপনাদের পিছনে সেগুলো কাজে লাগিয়ে গেছে, যে আপনাদের অবর্তমানে আপনাদের বলা কোনো কথাকে জিলাপি প্যাচ করে বা আপনাদের ওপরে তন্ত্রক্রিয়া করে আপনাদের কোনো উইক মোমেন্ট, প্রত্যেকের লাইফে একটা উইক মোমেন্ট থাকে। কেউ যদি বলে আমি সাধিকা বা সাধক, সে কখনো নিজের সাধন মার্গের সমস্ত ডিটেলস বলবে না, বলবে না। কেননা এগুলো স্পিরিচুয়ালিটির একটা পথ, যেটা আমি মনে করি আমার যে ইষ্ট তার কাছ থেকে আমি পেয়েছি। আমি নাম নিই না এই কারণে, বিকজ এটা একটা গুপ্ত জিনিস যেটা কখনো কাউকে শেয়ার করতে নেই, সবটা শেয়ার করতে নেই। কেউ আছে ভীষণ নিজেকে স্পিরিচুয়াল দেখাতে চায় বা রিলিজিয়াস দেখাতে চায়, দুটো আলাদা আলাদা জিনিস। এই ব্যক্তিটির মধ্যে কোনো রকমভাবে মানুষের কাছে প্রভাবিত একজন ব্যক্তি হয়ে ওঠার খুব অহমিকা আছে, আদারওয়াইজ হয়ে ওঠার চেষ্টা করে। মেবি আপনাদের কথা ভীষণ ইউনিক হতে পারে, আপনারা মানুষকে ভীষণ ভালোবাসেন তার প্র্যাকটিক্যালিটি দেখে, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন না, তাতে তার টাকা সে 80 টাকা ইনকাম করলো না 80,000 টাকা না 80 লক্ষ টাকা না 80 কোটি টাকা, এটা আপনাদের জন্য ম্যাটার করে না, কিন্তু এই ব্যক্তিটির জন্য ম্যাটার করে। এই ব্যক্তিটি মানুষকে ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। মিক্স সিগন্যাল দেয়ার, দ্য সিগন্যাল ফ্রম সামওয়ান আর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। কখনো কখনো এরা দেখায় আপনার বন্ধু, কখনো কখনো এরা দেখায় আপনার ফ্রেন্ড, কখনো কখনো এরা দেখায় যে আপনার কি হলো লাইফে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। অ্যাকচুয়ালি সব থেকে বেশি যায় আসে এদেরই। ঠিক আছে, কি হতে পারে আনএক্সপেক্টেডলি বেরিয়ে আসবে। আনএক্সপেক্টেড রেভলিউশন, এ শকিং রেভলিউশন উইল চেঞ্জ ইউর পারসেপশন। এই ব্যক্তিগুলো যে ক্ষতিকারক নয় এটা ভাবাটা সব থেকে বাজে, এবং শান্ত মতে এরা চলবে এটা সব থেকে বাজে। আপনাদের ধারণা এরা শান্ত মতের, আমি যেটা ফিল করেছি এরা শান্ত ভাবকে বোঝে না। এরা তন্ত্র উপাচার করে বেড়ায়, এবং এই উপাচার করে এরা বেশি দিন চলবেও না। এটা সব থেকে বড় কথা, যতটা আড়ালে, যতটা পর্দার আড়ালে, চার দেওয়ালের ভিতরে হোয়াটসঅ্যাপে কোনো রকম ক্রিয়াকলাপ করা হচ্ছে, তন্ত্রক্রিয়া, তা ব্যাকফায়ার হয়ে এই ব্যক্তিগুলোর মধ্যেই পড়বে। আপনাদের যে ধরনের অবস্টিকাল এই ব্যক্তিটি ফেস করিয়েছিল তার পরাঘাত নেমে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কারোর ভিতর থেকে, মানে আমি ধরন্ত গাছ পড়ে যাওয়ার পরে মাটি শুকনো, তার মানে কি যার উপরে এই ব্যক্তিটি পা রেখে আপনাদের সর্বনাশ করছে, সেই পাটি ইউনিভার্স একদম উপড়ে দেবে বা ঘুরিয়ে দেবে, সে ভূতের পায়ের মতন হয়ে যাবে। হ্যাঁ, একটু মজা করে বলছি, বাট সিরিয়াস। ওকে, কি ইয়েস, হাই প্রিস্টিস, কোনো রকম গুপ্তগুচ্ছ বিষয়বস্তু চলছে, কোনো রকম প্রেয়ার্স প্রসিডিওর আমি বলেছিলাম। 4 অফ কাপস কিছুতেই আপনাদেরকে দেখতে পাচ্ছে না যে আপনারা উদাসীন, আপনারা সাকসেস পাচ্ছেন, আপনাদের ইনটিউশন স্ট্রং। কারোর হার্ট চাকরা, কারোর জন্য থার্ড আই চাকরা, আর কারোর জন্য আমি দেখতে পাচ্ছি হার্ট চাকরা, টাকা পয়সা, এবং আপনাদের কোনো উইশ ফুলফিলমেন্ট, সেটা ম্যারেজ হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, প্রমোশন হতে পারে, ইভেন কারোর হেলথ ইস্যু, যেহেতু 4 এসছে, মেবি কারোর মাদারের সাথে রিলেশনশিপও। এবং এটা না আপনার পার্টনারের সাথে আপনাদের ইগো ক্ল্যাশ দিয়েও হচ্ছে কারোর জন্য। আপনার পার্টনার আপনাকে বুঝতে চাইছে না, আপনিও আপনার পার্টনারকে বুঝতে চাইছে না। হতে পারে এই বিষয়বস্তুগুলো ছোট ছোট ছিল, গত 1 বছর ধরে এটাকে বাড়িয়ে তুলেছে অন্য কোনো ব্যক্তি। সমস্যা আমাদের মধ্যে থাকেই, সেটাকে যখন তন্ত্রক্রিয়া করা হয় সেটা মানে বিস্ফোটকের মতন তৈরি হয়ে যায়। ওকে, তো ইয়েস, 3 অফ সোর্স, আপনাদের কোনো নিউ বিগিনিং, নিউ প্রমোশন দেখে কারোর বড় রকমের কিছু ঘটতে চলেছে, এবং এই ব্যক্তিটি কোথাও না কোথাও এটা বুঝতে পারবে যে আপনাদের সাথে লড়াই করে খুব একটা পারা যাবে না, আপনাদের সাথে ঈশ্বর আছে। ওকে, তাও আর আমি বলে দিচ্ছি 9th হাউস যাদের স্ট্রং, 9th হাউসে পিতার দিকের বিষয়বস্তু স্ট্রং থাকে, ভূমি রিলেটেড, ইয়েস, আপনার অ্যানসিস্টার রেলেম থেকে, সেটা মাদারের দিক থেকে, ফাদারের দিক থেকে, হোয়াটএভার, এখানে আপনাদেরকে বলা হচ্ছে কারোর জন্য মামা বাড়ির দিক থেকে, যে কোনো দিক থেকেই আপনাদের কোনো অ্যানসিস্টার রেলেম থেকে ব্লেসিংস আসছে, আর যেটা এই ব্যক্তিটি বুঝতে পারছে না কিভাবে কন্ট্রোল করবে। এই ব্যক্তিটি আপনাদের প্রমোশন, আরেকটি জিনিস বলবো, এই ব্যক্তিটি নিজের জীবনে প্রচুর খরচা করবে, কোনো রকম খরচা, নিজের সৌন্দর্য, নিজের ওপরে খরচা করবে, এমন কোনো জায়গা, এমন জমানো টাকা থেকে বা এমন রিস্ক নিয়ে যেটা এই ব্যক্তিটির কাল হয়ে দাঁড়াবে। মেবি এই ব্যক্তিটির কোনো রকমভাবে হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, পায়ের কোমরের নিচের পোর্শনের কিছু প্রবলেম থাকতে পারে কারোর, পিতৃ সমতুল্য কারোর কোনো রকম পরিস্থিতি খারাপ যেতে পারে কারোর, বা কারোর খুব মনের কাছের ব্যক্তির সাথে সম্পর্ক বিভাজন। ম্যাজিশিয়ান যা করেছে তাই। এখানে আমি একটা কথা দেখুন, যারা একটুকু ট্যারো রিডিং দেখে থাকেন আপনারা জানবেন যে এই কার্ডগুলো কাকে মানে করছে। কেউ চেয়েছিল আপনাদেরকে ডেথ লাইক সিচুয়েশন, বেড রিডেন করে তোলা, বা আপনাদের ইনটিউশন ব্লক করে তোলা, আপনারা নিজেরাই নিজেদের আত্মবিশ্বাস না করুন, আপনাদের যে বিশ্বাসের জায়গাটা সেটা ভেঙে তোলা, আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন বা সম্পর্ক বাঁচানোর ক্ষমতা রাখেন, এটাও কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। আমি এমনিই বলছি না, বিষয়বস্তুগুলো ভীষণ স্ট্রংলি আমি ফিল করছি। আর এটা কিন্তু লাস্ট অমাবস্যাতেও করেছে। আজ যেই দিনকে যেই সময় দেখছেন
তার আগের অমাবস্যা, ইয়েস, কোনো রকম যজ্ঞ হোমাদি ট্রাভেল করে কোথাও গিয়ে মন্দিরে বা যে কোনো স্থানে যেখানে মোমবাতির ক্যান্ডেল রিচুয়াল টাইপের কিছু করা হয়েছে, বাট সেটার কিন্তু ফলপ্রসূ ফলঘাতী হয়নি। এই ব্যক্তিটির অ্যাকশনে আর কি ইউনিভার্স আর কি পেতে চলেছে? হতাশা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আর কি পেতে চলেছে 2026-এ যারা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক এটা ওটা করছে? ইয়েস, এরা চায় না আপনারা জানুন কোনোভাবে। ইয়েস, এই ব্যক্তিদের আর্থিক দিক থেকে সমস্যার সমাধান হবে না, এক। আর যেখানে টাকা পয়সা জমিয়েছিল সেই টাকা পয়সা আর জমানো পসিবল হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে স্টেবল কোনো রিলেশনশিপ ভাঙতে চলেছে এই ব্যক্তিটির বোকামির জন্য। 4 অফ সোর্স, 3 অফ পেন্টিকালস। কোনো আপনাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি ইনভলভ আগে ছিল, সেটাকে বাড়িয়ে তুলেছিল পার্শ্ববিক কোনো অত্যাচারের থ্রু, কোনো তন্ত্রক্রিয়ার থ্রু, আপনাদের পার্টনারের মাথার মধ্যে হেভিলি সাইকিক অ্যাটাক করে করে আপনাদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল কেউ। এখন এই ব্যক্তিটির জীবনে ইউনিভার্স এটা বলেছে যে যেই ধরনের আপনাদেরকে মূল থেকে আপনাদের গোড়া নাড়িয়ে দেওয়ার জন্য কারোর এত বেশি চাওয়া পাওয়া, তো একটু তোর গোড়াটা নাড়িয়ে দেখাই, তোকে শুইয়ে দেখাই যে থার্ড পার্টি আসলে পরে বা জীবনে এরকম অবস্টিকাল কেরিয়ার রিলেটেড ফেস করলে মানুষের জীবনে কি কি হতে পারে। আর এটা আমার কথা না, 4 অফ সোর্স, হেলথ রিলেটেড টাকা পয়সা যাবে, কারণ মাদারের অপারেশন যাবে, নিজেরও কোনো রকম যদি বাচ্চা রিলেটেড কনসিভের ব্যাপার থাকে সেখানে আমি আর বললাম না, মানে কোনো মিস হয়ে যেতে পারে, কারণ এখানে ডেথ কার্ড এসছে, 4 অফ সোর্স অ্যান্ড 3 অফ সোর্স। ফাদার হোক মাদার হোক কোনো বাচ্চার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট। ইয়েস, 7 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি মুখ দেখানোর মতন পরিস্থিতি থাকবে না, এটুকুনি আমি আপনাদেরকে হাড়ে হাড়ে বলে দিচ্ছি। যে আপনার ক্লেম করবেন নিচে, আমি নেগেটিভ রিডিং করতে চাই না, বাট এনার্জি আমাকে সেটা বলছে প্রোভাইড করতে আপনাদেরকে। কোনো জ্ঞান, কোনো এমন ব্যক্তি আপনাদের উপরে টু মাচ অবসেস, আপনাদের প্রোটেকশন শিল্ড কেউ ভেঙে দিতে চেয়েছিল, ইউনিভার্সাল ব্লেসিংস যেন আপনারা না পান, এই ব্যক্তিটিকে এখন বর্তমানে ফেস করতে হতে পারে। ডিফেন্স মেকানিজম করতে পারে, বাট কোনো রকম আইনি বিপদ এই ব্যক্তিটির জীবনে আসতে চলেছে, অপমানের সম্মুখীন হবে, ডিভোর্সের পর্যায়ে যেতে পারে, এবং কার্মিক ইউনিভার্স এটা যদি ঘুরিয়ে দেওয়া হয় কোনো কারণে, যেহেতু তন্ত্রক্রিয়া চলছে, এটা যদি ঘুরিয়ে দেয় আমাকে যারা দেখছে তাদের জীবনেই আবার যদি ঘুরিয়ে দেয়, বিকজ এই ব্যক্তিটি টাকা পয়সা বড় রকমের খরচা করছে, কারো কারোর জন্য 1-1.5 বছর ধরে খরচা করছে আপনাদের পিছনে, আপনাদের যাতে অবস্টিকালে দেখে, তো কি হতে পারে, তার ফল কি পাবে? ইয়েস ইয়েস ইয়েস, এম্পারার, ইয়েস ইয়েস। এই ব্যক্তিদের হায়ার সেলফ বা এই ব্যক্তিদের কোনো ইষ্টদেব, ওকে, এই ব্যক্তির কোনো ইষ্টদেব যাকে এই ব্যক্তিটি পূজা আশ্রা করছে বা যার কাছে প্রেয়ার প্রসিডিওর করছে, বা এই ব্যক্তিটির কোনো হায়ার সেলফ এই ব্যক্তিটির জন্য যে কাউন্টার পার্ট রেডি আছে, তার সাথে এই ব্যক্তিটি কোনো স্পিরিচুয়াল লেসন লার্ন করতে বাধ্য হবে। এবং এই ব্যক্তিটি, ইয়েস, 9 অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস, এইটার ইউনিভার্স ক্ল্যারিফিকেশন, 9 অফ কাপসের অ্যান্ড নাইট অফ কাপস। আপনারা মুক্তি পাবেন, আপনাদেরকে যে দ্বিধাদ্বন্দ্বে রেখেছিল টাকা পয়সার দিক থেকে, আপনাদের ডিভাইন কাউন্টার পার্টির সাথে সেপারেশন করে তুলেছিল, এই ব্যক্তিটি রিভার্স করলে পরে আবার এই ব্যক্তিটির কাছে বাউন্স ব্যাক করবে, বিকজ ইয়াস, ডেভিল কার্ড, বাউন্স ব্যাক করবে। এই ব্যক্তিটি চায় না আপনারা আপনাদের ম্যারেজ রিলেশনশিপ বা ডিভাইন কাউন্টার পার্ট, আপনাদের যাদের ম্যারেজ হচ্ছে না, ম্যারেজ বেঁধে রেখেছে, এক। দ্বিতীয় কথা, আপনারা যাতে স্পিরিচুয়াল গ্রোথ না নিয়ে আসতে পারেন সেটা করেছে, আপনারা ভিতর থেকে খুশি না হন এটা করেছে, আত্মতুষ্টিমূলক বা কেউ আপনাদেরকে সঠিক অ্যাপ্রোচ রাখুক সেটা করেছে না রাখুক, এমন কোনো ব্যক্তি আপনাদের সামনেই আসবে না যারা অ্যাকচুয়ালি যোগ্য আপনাদের সাথে মিট করার মতন। 8 অফ সোর্স, এই ব্যক্তিকেই ফিরিয়ে দেওয়া হবে। আপনাদের যেহেতু এখানে টেম্পারেন্স কার্ড এসছে, ইউনিভার্স বলছে আত্মশুদ্ধিকরণ করবেন, প্রেয়ার অ্যান্ড প্রসিডিওরের মধ্যে থাকবেন এবং কখনো কারোর ক্ষতি চাইবেন না। যতক্ষণ এই অবস্থায় থাকবেন, শ্রীকৃষ্ণের সেই অর্জুনের রথের যে সারথীর যে মানে রথের যে দড়িটা কন্ট্রোল করে রেখেছিল, সেরকম আপনাদের সাথেও যারা সঠিক পথে চলছেন, যারা অন্যায়ভাবে নিজের কোনো রকমভাবে দাবি রাখেন না, অন্যের জীবনের সুখ স্ন্যাচ করা, অন্যকে ভালো দেখলে পরে খারাপ লাগা, এটা যাদের মধ্যে নেই, তারা এটা ফেস করতে চলেছেন। এই ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার করবে, অ্যান্ড ডেভিল অ্যাটাক অ্যান্ড 8 অফ সোর্স, আপনার জীবনের সমস্ত বাধা থেকে আপনি মুক্তি হবেন। এবং এই জিনিসটি অনেক দিন ধরে বেঁধে রেখেছিল, বলতে পারেন এপ্রিল মাস থেকে 2025-এর, কারো কারোর জন্য মে মাস থেকে, অ্যান্ড ইয়েস, মে মাস, সেপ্টেম্বর মাস, ওকে, এই লাস্ট অমাবস্যাতেও করেছে 15 তারিখ। আপনারা দেখতে পারেন ডেভিল কার্ডের এখানে 15 সংখ্যাটি লেখা আছে ডেভিল কার্ডের, এমনিতেও মেজর আরকানা এটা। লাস্ট ডেভিল অ্যাটাক এটাও করেছে 8 তারিখে করেছে, 8ই ডিসেম্বর। বাট তবুও ইউনিভার্স বলছে নো, এটা হওয়া সম্ভব নয়, এটা হবে না। 8 অফ কাপস, ইয়েস, এই ব্যক্তিগুলো কার্মিক ফল পাবে। কিভাবে পাবে সেটাও আমি বলছি। যে যেই পাওয়ার বা পাওয়ার পজিশনের জন্য বা নিজেকে প্রদর্শনী করার জন্য যেই স্থানে আসে, সেটা অফিস হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, ফ্যামিলি মেম্বারদের সামনে, পাড়ার সামনে, সবার সামনে একটা অহংকারী বা দূর সম্পর্কের রিলেটিভ আপনাদের পরিবারে এসে এসে নিজের গুণকীর্তি গেয়ে বেড়ায়,
ঠিক আছে? আপনাদের পার্টনারদের একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা আমি ফিমেলদেরকে বলতে চাই। কখনো কখনো ভেবে দেখেছেন যে আপনাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা দুঃসম্পর্কে সেই রিলেশনশিপ যার সাথে ডেট করছেন তারও কোনো শত্রু থাকতে পারে পিঠ পিছনে? আপনার যে হবু শাশুড়ি বা ইনলজরা রয়েছে তাদের ওপরেও কোনো রকমভাবে নেগেটিভ অ্যাটাচমেন্ট, নেগেটিভ কিছু থাকতে পারে, যা আভাসুন নিয়ে তারাও মানে কোনো রকম জ্বালা যন্ত্রণায় ভুগছে। এটা মনে করে দেখেছেন যে আপনি যদি অ্যাজ এ তার উডবি হয়ে যান, আপনার ওপরে যে অ্যাটাক করবে না সেটা কি করে ভেবে দিচ্ছেন? এমন তো হতেও পারে আপনার শাশুড়িকে দেখতে চায় না যে আপনার সাথে হ্যাপিলি আছেন, কারো জেলাসি ফ্যাক্টর এতটুকুনি। একটু ভেবে দেখবেন। আগের দিন আমি মেলদের জন্য বলেছিলাম যে আপনারা যে পিপল প্লিজার অ্যাক্ট করছেন সবার মনোযোগী হয়ে ওঠার জন্য, সেটা তো আপনার ছেলেমেয়ের উপরেও বর্তাবে। আপনার ছেলেমেয়েও গুরুত্ব পাবে না। পিপল প্লিজার অ্যাক্ট বন্ধ করুন, যাতে আপনার ছেলেমেয়েও বাকি ভাই বোনদের বাচ্চাদের সাথেও একদম সেম দাঁড়িপাল্লায় মাপা যায়। যা অন্যরা ভালোবাসা পাচ্ছে আপনার বাচ্চাও পাবে। আর তাতে কোনো পিপল প্লিজার অ্যাক্ট করতে হবে না যে আমি মন জুগিয়ে না চললে বোধহয় আমাকে গৃহত্যাগী হতে হবে, তা নয়। এবং ফিমেলদেরকেও বলছি, প্রোটেক্ট ইয়োর সেলফ, বিকজ অলওয়েজ মাথায় রাখবেন আপনার সারাউন্ডিংয়ে নাই হতে পারে, আপনি যার সাথে ডিল করছেন তার সারাউন্ডিংয়ে কিছু চলছে। মেবি সে হয়তো লাউডলি বলছে আপনার সাথে রিলেশনশিপ বা বাড়ির লোককে জানাচ্ছে, আপনার শাশুড়ি বা ননদ কিছু বুঝতে পারছে না, কোনো একটা কথা বেফাস বলে ফেলছে কারোর জন্য হিংসার কারণ। আপনার পার্টনারের সাথে আপনার সুখকর সম্পর্ক কেন থাকবে? সেরকম কোনো কথা। কেননা আমি সিগনিফিকেন্টলি এই দুটো জিনিস দেখতে পাচ্ছি। কেউ লম্বা সময় ধরে কোনো রকম শত্রুবিধান করতে চায়। আপনারা মনে ভাবছেন আমাদের মধ্যেই বোধহয়, বা আমার পার্টনারই হয়তো আমি, ঠিক আছে? ইভেন কারোর কাজের জায়গাতে যখন সান কার্ড খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে চলেছে এই নেগেটিভিটি। কেউ নেগেটিভিটি ছড়াচ্ছিল আপনার লাইফে, কেউ ভীষণ দেখাচ্ছিল আপনাদেরকে যে আমার তো কোনো ব্যাপার না, তোমার কি আসলো গেল, আমার তাতে কিছু ব্যাপার না। অলওয়েজ ব্যাপার, তাদেরই ব্যাপার। ওয়ার্ক প্লেসেও থাকতে পারে টু মাচ নোজি। আপনারা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় স্টোরি ডিপি পোস্ট করছেন, সে জেলাস হচ্ছে। তারও সেম ইনকাম, তারও বাচ্চা আছে, বা তারও জীবনে কিছু না কিছু হ্যাপনিং হচ্ছে না, সেটাতে সে ফোকাস দিচ্ছে না। সে ফোকাস দিচ্ছে আপনি কেন পাচ্ছেন। কারণ আপনার সাথে একটা কার্মিক ফল এই ব্যক্তিটি ফেস করে। এ মনে করে যে ওর হলে পরে আমি বোধহয় সন্তুষ্ট নই, কোনোভাবে চ্যালেঞ্জ। আপনার ঊর্জা, যেটা সান কার্ডের আমি যেটা প্রভাব আমি বলবো, যে আপনাদের ঊর্জা এই ব্যক্তিটিকে ট্রিগার করে। আপনাদের নলেজ, আপনাদের কথা, আপনাদের ব্যবহারিক দিক, মানুষের সাথে কিভাবে ব্যবহার করেন। আমি এটাও বললাম এদের না ভীষণ জাজমেন্টাল, শিক্ষা নিয়ে, পরিবার নিয়ে, কারো জন্য কোনো একটি স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে নিয়ে ভীষণ থট প্রসেস থাকতে পারে। তো এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে পরে আজকের দিনের রিডিংটি লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমার জন্য সত্যি সত্যি খুব খুব ব্লেসিংসের মতন কাজ করবে। আপনারা যত মানুষ আছেন যারা লাইক প্রেস করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং কমেন্ট সেকশনে যা কিছুই আমাকে কনসার্ন মানে কিছু শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনাদের মূল্যবান সময়টিকে আমাকে যেটা দিচ্ছেন সেটা অনেকটা। গ্র্যাটিটিউড ইউনিভার্সকে অ্যান্ড গ্র্যাটিটিউড আপনাদের সবাইকে। পার্সোনালি অনেক সময় বলে উঠতে পারি না, আই এম সো সরি, বাট এটা আমি ভিডিও থ্রু দিয়ে আপনাদের সবাইকে এই জেস্টারটা পাঠাচ্ছি। পজিটিভ থাকবেন, কারোর ক্ষতি চাইবেন না, ভগবানের কার্যক্ষমতায় দুনিয়ার থেকে বাইরে বের করে দেওয়া। যখন দূষণ মুক্তি টাইপের বিষয়বস্তু চলবে ইউনিভার্স, সবার আগে এদেরকে আস্তে আস্তে তুলে তুলে সাইড লাইন করবে। ঠিক আছে?